আমি তো বলি, ও উম্মতে মুসলিমার মুজাহিদরা, ও নেত্রকোনার মালনিবাসী, নেত্রকোনাবাসী, ও উম্মতে মুসলিমার যুবকেরা, যদি হিম্মত রাখো, আমি তো প্রায় প্রোগ্রামে যেদিন আফগানে তালেবানরা 2021 সালের 15 আগস্ট বিজয়ী হয়েছিল, কারাগারে চিৎকার করে করে বলেছিলাম, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান ইনশাআল্লাহ। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। হায়রে কারাগারে অনেকে আমার চিৎকার শুনে বলে, হুজুর আপনি তো হেফাজতের মামলা খেয়ে আইছেন, আর একটা জঙ্গি মামলা নি খান। আমি কইছি, বেটা এরা জঙ্গি মামলা দিব না মৌলবাদী মামলা দিব, এটা এদের বিষয়। আমরা আফগানের মুজাহিদরা বিজয়ী হয়েছে, আমরা এতে খুশি। ইনশাআল্লাহ বিজয়ের দ্বার খুলে গেছে। অল্প কিছুদিনের মধ্যে শুনবেন মালি, সোমালিয়ায়, মোগাদিসুতে, ইয়ামেনেও বড় বড় বিজয়ের সুসংবাদ আসবে। তন্ত্রমন্ত্রের দিন শেষ, দাওয়া জিহাদের বাংলাদেশ। উস্তাদে মুহতারাম আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহুম হুজুর একটা কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। হাসিনা সরকার থাকতে নেত্রকোনায়, ময়মনসিংহে আমি মাহফিল করতে পারতাম না। যদিও এটা যতটা না দায়ী প্রশাসনের, তার চাইতেও বেশি দায়ী আমাদেরই নিজেদের লোকদের। তো হুজুর একটা কথা বলতেন যে, তুমি থাকতে পারো বা না পারো, এই মাহফিলে তোমার নাম থাকবে। এটা ছাত্র উস্তাদের ভালোবাসা, যে তুমি থাকতে পারো বা না পারো, এই মাহফিলে তোমার নাম থাকবে। তো হুজুরের সেই আত্মবিশ্বাস, হুজুরের সেই নাম রেখে দেওয়া, এটা যে হাসিনা চলে যাওয়ার পরে হবে, এটা তো আর হুজুরও জানতো না, আমরাও জানতাম না। আল্লাহর কুদরত, এখন যেই জালেমরা বাধা দিত এরা নাই, আর জালেমদের সহযোগিতা যারা করত এরা এমনিতে চুপসে গেছে, কোনোটি পালায় গেছে। আলহামদুলিল্লাহ। তো প্রিয় হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে শুহাদার ফজিলত, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ফজিলত নিয়ে, শহীদদের মর্যাদা নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রিয় উপস্থিতি, আমরা কি বিছানায় পড়ে কাতরাতে কাতরাতে, ওই যেটাকে বলে আর কি, নেত্রকোনার ভাষাই বলি, আজ্ঞা মুত্যা বিছানায় লেপটা লেপটি খায়া ওখানে মরতে রাজি, নাকি মরতে চাই, নাকি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ময়দানে গিয়ে জীবন দিতে রাজি আছে? যারা আপনার বিছানায় পইরা মরার চিন্তা ভাবনা করে বা বিছানায় পইরা মরার জীবনযাপন করে, এরা কিন্তু দিন শেষে অনেক সময় পুত্রবধূদের লাত্তি গুতা খায়। খায় কি খায় না? আমাদের সমাজে কিংবা বর্তমান সময়ে একটা বাজে একটা কালচার তৈরি হয়েছে, সেটা হলো সফলতা ভাবার মাপকাঠি। যেমন মনে করেন কেউ কেউ কিছু যশ খ্যাতি আছে, পরিচিতি আছে, নিজেকে সফল মনে করে, ফেসবুকে, ইউটিউবে কিংবা লাইকি, টিকটকে তার কিছু ফ্যান ফলোয়ার আছে, নিজেকে সফল মনে করে। সেটা যেভাবেই হোক, চুল কাইটা হোক কিংবা চুলের কালার কইরা হোক, উলঙ্গ বেহায়াপনার মাধ্যমে হোক, নিজেকে সফলতা মনে করবার এক নতুন এক আমরা ট্রেন্ড দেখতেছি। আছে না নাই? কিছু মানুষ আছে যারা এলাকায় টাকা পয়সা হইলে নিজের সফল মনে করে। কিছু মানুষ আছে যে মালনি এলাকায় কিছু জমি বেশি কিনতে পারলে নিজের সফল মনে করে। আসলে এগুলো কোনোটাই মুমিনের সফলতা না। মুমিনের জিন্দেগিতে শাহাদাত বরণ করার চাইতে বড় আর কোনো সফলতা হইতে পারে না। আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ, মৃত বলাও নিষেধ। এই সুবহানাল্লাহ, মৃত বলাও, বাল আহইয়া, বরং তারা তো জীবিত। তারা কেমন জীবিত? যে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ, আমরা আশা করি আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করেছেন, এটা আমরা আশা করি, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। তো এই দুনিয়ার জিন্দেগি তার কেমন গেল? কাফের মুশরিকরা তাকে হত্যা করেছে, তাকে কুপিয়ে মেরে ফেলেছে আদালত চত্বরে। আপনারা জেগেছেন, সেই ভিডিও জানতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে, উনাকে গোসল ছাড়া যে কাপড় গায়ে পরনে ছিল সেই কাপড় অবস্থায় উনাকে দাফন করা হয়েছে, জানাজা পড়ানো হয়েছে। সুবহানাল্লাহ।
যদি সত্যি সত্যি আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন তাহলে শহীদের মর্যাদা কি? সুবহানাল্লাহ। এই যে সে দুনিয়া থেকে আমাদের বাহ্যিক চোখে, দুনিয়াবি চোখে আমরা দেখতেছি সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু হাকিকত কি? সে চলে যায় নাই, বরং আল্লাহ বলতেছেন, হাদিসের মধ্যে আসছে, তার এই আত্মাটাকে এই দুনিয়ার জিন্দেগি শেষ করার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। কোথায় ঢুকানো হয়েছে? জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে। এখন ওই আত্মাটা দুনিয়া ত্যাগ করার পর কবরের জিন্দেগি, বারজাখের জিন্দেগি, হিসাব নিকাশের জিন্দেগি সবকিছু মাপ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই আত্মাটা জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকে যেখানে মন চায় উড়বে, যা মন চায় ঘুরবে, খাবে। সুবহানাল্লাহ। দিন শেষে গিয়া আল্লাহর আরশের নিচে ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া বসবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন শহীদ হইলে মুমিন কি ব্যর্থ? আমাদের উপর জেল, জুলুম, নির্যাতন, রিমান্ড কিংবা ফাঁসি যাই আসুক, আমরা কি ব্যর্থ? কথা বলেন, ব্যর্থ? মুমিনের এই সমস্ত বিষয়গুলো কি ব্যর্থতা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। মুমিনের জিন্দেগিটাই পরীক্ষার জিন্দেগি। আমরা আসছি কেন? আল্লাহ পাক পাঠাইছেনই কেন? পরীক্ষা করার জন্য। ওই কোন পরীক্ষা? ওই যে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই কি বলছিলাম? বালা। হ্যাঁ। তো আল্লাহ পাক জানতে চান ওই সময়ে বালা বলা, হ্যাঁ বলা, এটা কি আজও পর্যন্ত ঠিক আছে কিনা, এবং দুনিয়াতে আসার পরেও একমাত্র মালিক হিসেবে আল্লাহকেই মানি কিনা, পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে, পৃথিবীর সমস্ত কুফরি তাগুতি সিস্টেমকে প্রত্যাখ্যান করে আমি ইসলামের উপর, দ্বীনের উপর, শরিয়ার উপর অটল অবিচল থাকি কিনা, আল্লাহ পাক সেটাকে পরীক্ষা করবার জন্য এখানে পাঠাইছেন। আপনি পরীক্ষার হলে গেছেন, হঠাৎ করে আপনারা বলা হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা, আপনি জানেনও না কিছুই, বলেন আপনার জন্য এটা কি সহজ হবে না কঠিন? অনেক কঠিন হবে। আপনি জানেন আপনার অমুক দিন পরীক্ষা, অমুক বিষয়ে পরীক্ষা, তখন আপনি কি করতে পারবেন? প্রিপারেশন নিতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন। আল্লাহ পাক যেন এই দুনিয়ার জিন্দেগিতে যেমন আমরা পরীক্ষার ব্যাপারে জানি অমুক দিন পরীক্ষা, অমুক বিষয়ে পরীক্ষা, সেম আল্লাহ পাক অগ্রিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক এক একটা পরীক্ষার নাম বলে বলে যে তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে, তোমাদেরকে ভীতি প্রদর্শন দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, তোমাদের জীবন হুমকির মুখে পড়বে এরকম পরীক্ষা নেওয়া হবে, তোমাদের জান মাল সব কিছুকে পরীক্ষার মধ্যে ফেলা হবে। কিন্তু অবাশশিরিস সাবিরিন, কিন্তু সবরকারী যারা, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুসংবাদ কাদের জন্য? সবরকারীদের জন্য। একদল লোক জান্নাতের হিসাব নিকাশ হওয়ার আগেই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে থামাবে, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলবে, কেন? আপনি কি আপনার রবের কথা শুনেন নাই? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আমরা তো সেই সবরকারীদের অন্তর্ভুক্ত যারা কিনা গুনাহ করতে ইচ্ছা হইতো গুনাহ করতাম না, যারা কিনা ফজরের নামাজ পড়তে ইচ্ছা না হইলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়া সবর করতাম, ঠান্ডা পানিতে ওযু করতাম। সুবহানাল্লাহ। সেই সমস্ত সবরকারীদের অন্তর্ভুক্ত আমরা। আর আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারা কিনা আমার সবরকারী, গুনাহের ক্ষেত্রে সবর করবে, জুলুমের ক্ষেত্রে সবর করবে, ইতাআতের ক্ষেত্রে সবর করবে, সব কিছুর ব্যাপারে ধৈর্য ধারণ করবে, তাদের জন্য রয়েছে বিগাইরি হিসাব, এমন প্রতিদান যেটা হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ। এবার আসুন, শহীদের মর্যাদার কথা শুনলাম, এবার বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার হাকিকত, মুসলিম উম্মার বিজয়ের কথা এবং শাহাদাতের মাধ্যমে অর্জিত কিছু বিজয়ের কথা আপনাদেরকে আমি তুলে ধরি। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, এ শতাব্দী বিজয়ের শতাব্দী, এ শতাব্দী
এ শতাব্দী বিজয়ের শতাব্দী আলহামদুলিল্লাহ। 1924 সাল খেলাফতে উসমানীর পতন হয়েছে, উসমানীয় সাম্রাজ্যের উসমানীয় খেলাফতের পতন হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2024 সাল আসার আগে আল্লাহ পাক আফগানের মতো আফগানের মাটিতে বড় একটা বিজয় মুসলমানদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। 2024 সালের আগেই আল্লাহ পাক শামের কলিজা যেটাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সেই জায়গা সিরিয়া, শামের কলিজা, সেই সিরিয়ায় মুজাহিদদের উত্থান আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। মুমিনের বিজয়ে, ইমানদারদের বিজয়ে ইমানদাররাই খুশি হয়। কারা খুশি হয়? কথা বলেন না, কারা খুশি হয়? সিরিয়ার বিজয়ে আমরা খুশি তো? এই বিজয়গুলো উদযাপন করবেন। এই পৃথিবীর আমেরিকা, রাশিয়া, চীন, এই তাগুত জালিমেরা আফগান তালেবানদেরকে জঙ্গি বলো, সিরিয়ান মুজাহিদদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ট্যাগ দেখ। ও প্রিয় হাজিরিন, আমাদের দেশেও আমাদের কোনো আলেমকে জঙ্গিবাদী বলতে পারে, মৌলবাদী বলতে পারে, উগ্রবাদী বলতে পারে, কিন্তু এরা নেম কিলিং করবে, এরা ট্যাগ দিবে, তাই বলে আমরাও কি তাদেরকে ওই রকম ভাবেই তাদের দৃষ্টিভঙ্গিতে দেখব? আমরাও কি তাদেরকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখব? শুনেন, ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। ইতিহাস, কথা বলেন না, ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে, পরাজিতদের পক্ষে ইতিহাস কথা বলে না। আপনি বিজয়ী হবেন, আপনার শত্রুরাও, আপনার বিরোধীরাও আপনার পক্ষে কথা বলতে বাধ্য হবে। বিইذনিল্লাহ। আমরা পরাজিত উম্মাহ ছিলাম না, আমরা পরাজিত জাতি ছিলাম না, আমরা ছিলাম বীরের জাতি, আমরা ছিলাম বিজয়ী জাতি। এক সময় আমাদের সালাফরা, আমাদের কবিরা সঙ্গীত পরিবেশন করত, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই আরব আমাদের, চীন আমাদের, রাশিয়া আমাদের, হিন্দুস্তান আমাদের। আজকে আমরা নতজানু হয়ে গিয়েছি। আফসোস লাগে আমার। আমি একটা কথা প্রায়ই বলি, আমাদের মুসলমানদের অবস্থা শোচনীয় হতে পারে, কিন্তু ঈমানের অবস্থা শোচনীয় হওয়া যাবে না। কথাটা আবারও খেয়াল করে শুনেন, আমাদের মুসলমানদের অবস্থা শোচনীয় হতে পারে, কিন্তু ঈমানের অবস্থা শোচনীয় হতে পারবে। আমার কথা শুনতেছেন না? এই ছাত্র ভাইরা, বেশিরভাগ তো যুবক, আমরা তো এই যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আবারও বলতেছি, মুসলমানদের অবস্থা সিরিয়ায় খারাপ হয়েছিল না হয় নাই? আফগানিস্তানে হয়েছিল না হয় নাই? কথা বলেন না, হয়েছে না হয় নাই? বাংলাদেশে মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ঈমানের অবস্থা নাজুক হইতে পারবে। আমরা জেলখানায় যেতে পারি, কিন্তু ঈমানের অবস্থা নাজুক হইতে পারবে। আমরা জেলখানায় গিয়েও গোলামি করি কার? আমি প্রায়ই বলে থাকি, জেলখানায় গিয়েও গোলামি করি কার? আমরা রিমান্ডে যেতে পারি, গোলামি করি কার? ফাঁসির কাস্টে ঝুলতে পারি, গোলামি করি কার? আল্লাহ পাক বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট দল যদি আল্লাহর উপর ভরসা করে, তাহলে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয়ী করেন। আল্লাহ পাক যেহেতু বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, রাসূল বলেছেন, আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 হয়, পৃথিবীর কোনো পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই, সুপার পাওয়ার নাই, যারা আমার উম্মতের 12,000 মর্দে মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। অতএব আমরা ভয় করব কাকে? আল্লাহর উপর ভরসা রেখে আমরা এগিয়ে যাব। উস্তাদে মুহতারাম বলেছেন, আমরা স্বপ্ন দেখি তালেবানরা অল্প ছাত্র নিয়ে, তালেব শব্দের অর্থই তো ছাত্র, তালেবানরা তালিবুল ইলম থেকে আজকের তালেবানরা অল্প ছাত্র নিয়ে আমেরিকা, রাশিয়াকে হারিয়ে দিয়েছে। ও মুসলমান ইমানদার, সিরিয়ায় মুজাহিদিনরা অল্প কিছু মানুষ নিয়ে বাশার আল আসাদ সহ ইরান সমর্থিত, রাশিয়া সমর্থিত এতগুলো সমর্থিত শক্তির বিরুদ্ধে মুজাহিদিনরা 11-12 দিনের জিহাদে জয়ী হয়েছে। ও মুসলিম উম্মাহ, আজকে ভারত আমাদেরকে থ্রেট দেয়, হকার সাংবাদিক আর হকার কিছু নেতা ভারতের, এরা আমাদেরকে উস্কানি দেয়। মাঝে মাঝে বলে সিলেট দখল করবে, মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে এখন শুনি আবার নেত্রকোনাও নাকি নিয়ে যাবে। শুনছেন আপনারা নাকি? খবর রাখেন না? নেত্রকোনা দখল করতে আসলে নেত্রকোনা উঠাইয়া দিয়ে দিবেন? দিয়ে দিবেন? ও মুসলমান ইমানদার, এটা চারটিখানি কথা নয়।
আমি তো বলি এমন শত শত মানুষ আসবে যারা এদিকে অ্যাটাকটা শুরু হইলেই সাধারণ মানুষ হুজুর সব ঢাকার দিকে দৌড় দিবে, এমন অসংখ্য মানুষ তৈরি হয়ে যাবে। ও মর্দে মুজাহিদিনরা, ও উম্মার যুবকেরা, চিৎকার নয়, হুঙ্কারের জন্য নয়, তোমাদের কাছে আমাদের জানতে চাওয়া, উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, আমরা প্রত্যেকটা জেলায় আঞ্চলিকভাবে প্রত্যেকটা সীমান্তে উম্মার মুজাহিদিনদেরকে নিয়ে, আরে এখানে তো মর্দে মুজাহিদ, আফগান মুজাহিদ হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহুম আছে, উম্মার মুজাহিদিনদেরকে নিয়ে প্রয়োজন হলে সীমান্তে ব্যারাক তৈরি করে ইন্ডিয়ার দাদাবাবুদেরকে সীমান্তের মধ্যে এদের তৈরা তৈরা কাছে আর চাকু দিয়া মুসলমান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। عصبتان من أمتي عصبتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى ابن مريم আরে রাসূল বলেছেন মুহাম্মদ আরবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে মিথ্যা বলেন নাই, সেই নবী বলে গিয়েছেন গাজওয়াতুল হিন্দ হবে। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা হিন্দুত্ববাদী জিহাদে সমস্ত হিন্দুত্ববাদীদের পরাজিত করে দিল্লির মসনদে কালেমার পতাকা পতপত করে উঠবে। শুধু তাই নয়, উম্মতে মুসলিমার মুজাহিদরা হিন্দুত্ববাদী বড় বড় তাগুতি নেতাদেরকে কলারে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তৈরি আছো তো উম্মার মুজাহিদরা? যুবকেরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা কথা বলার জন্য বলি না, প্রয়োজনে মাহফিল হবে না, প্রয়োজন হলে ব্যারাক হবে, ব্যারাক, জিহাদের ব্যারাক ইনশাআল্লাহ। ওপেন ওপেন কথা, খোলামেলা কথা, প্রয়োজনে ব্যারাক তৈরি হবে। কালেকশন 1000 2000 টাকার করা হয় না, কালেকশন করা হবে। কে কে দ্বীনের জন্য উম্মতের জন্য জীবন দিতে রাজি আছো? সাইট হও ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? ইনশাআল্লাহ রাজি আছো তো? কামান বিমানের ভয় নাই তো? ভয় আছে? ভয় কাকে করব? আরে মুমিন কিভাবে ভয় পেতে পারে? এরা তো ভুকবাদী, এরা পুঁজিবাদী, এরা ভুকবাদী। এরা কি চিন্তা করে? দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় আরাম আয়েশ, এই জীবন যাপনের জন্যই এরা বাঁচে। এরা জীবন যাপনের জন্য অর্থ ইনকাম করে, এরা জীবন যাপনের জন্য সেনাবাহিনীতে চাকরি করে। আর তুমি আমি দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য যাব। দুইটা কি এক হইল? কথা বলেন, দুইটা কি এক হইল? একদল বন্দুকের দল নলা আর মিসাইলের মধ্যে আগুন দেখে আর জাহান্নাম দেখে, আর একদল বন্দুকের নলার মধ্যে শাহাদাত আর জান্নাত দেখে। দুই দল এক হইল? আই সুবহানাল্লাহ, দুই দল এক হইল? এক দলের শাহাদাত হলো তামান্না, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এক দল দোয়া করতে থাকে শাহাদাতের জীবন দেওয়ার জন্য, আর আরেক দল বাচ্চা তাহনের জন্য, জীবন যাপন করার জন্য, টাকা পয়সার জন্য যুদ্ধ করতে আসে। এই দুই দল কেমনে এক হয়? আপনারা অনেকেই মিলাইতে পারবেন না। আফগানে আমেরিকা কিভাবে হাইরা গেল, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন কিভাবে আফগানে হাইরা গেল, মিলাইতে পারবেন না। কেন? আফগান তালেবানদের কাছে যেই পরিমাণে সোভিয়েত ইউনিয়নের অস্ত্র, বোমা, কামান, বিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, সৈন্য সংখ্যা আছে, এগুলোর দ্বারে কাছেও কি আফগান তালেবানের আসিল? ছিল? তাহলে কেমনে জিতবে? আমেরিকা, শুধু আমেরিকা নয়, নেটো জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল। জার্মানি, ইতালি, ফ্রান্স, যতগুলো উন্নত বিশ্ব, তথাকথিত উন্নত বিশ্ব আছে, সকল রাষ্ট্রগুলো মিলে, তুরস্ক সহ, জাপান সহ, এগুলো মিলে নেটো জোট গঠন করে আফগানিস্তানে আসছে। আমাকে বলেন, এত সৈন্যদের বিরুদ্ধে এই গুটি কয়েক মুজাহিদিনরা কিভাবে জিতলো? এই যে না আল্লাহ জিতাইছে। কিন্তু এখানে একটা কথা ছোট্ট বুঝার, একদল যুদ্ধ করতে আসছে বাঁচার জন্য, একদল যুদ্ধ করতে আসছে বাঁচার জন্য। পরিবার রাইখে আইছে, টাকা পয়সা কামাবে ছেলেকে দিয়া, ভাবছে এখানে আইসা বোমা সাইডা মাইরে জিততে যাবো গা। আমেরিকান সৈন্যদের মতো ভীতু পৃথিবীতে মনে হয় আর কোনো সৈন্য নাই। এরা উপর থেকে বোমবিন কইরা মনে করে সবগুলোরে মাইরা ফেলবো। ওই দিন তো আমাদের একজন
উস্তাদে মুহতারাম ওনার একটা আলোচনা শুনতেছিলাম, খুব ভালো লাগছে আমার। আমাদের ফারুকি, কি নাম, আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বারকাতুহু, আল্লাহর বান্দা মুজাহিদরা আফগানে জিহাদ করে, উপর দিয়া বোম্বিং করার জন্য ফাইট এফজেড বিমান এক এর পর এক বোমা ফেলতেছে। আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বারকাতুহু কয়, আমি একটু উপরের দিকে তাকাইছিলাম, মুজাহিদদের আরেকজন কয়, কি মোল্লা ফুটবলটা একটু ল খেলাই। সুবহানাল্লাহ। শরীর চর্চা করার জন্য উপর থেকে কি ফেলতেছে? বোমা ফেলতেছে, বোমা একের পর এক বোমা ফেলতেছে, আর মুজাহিদরা নিচে ফুটবল খেলে। আই সুবহানাল্লাহ। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেছেন মৃত্যু যখন আছে হবে, এর এক বিন্দু এদিকে হবে না সেদিকে হবে না। এই বিশ্বাস যা আছে, একই এফজেড বিমানের বই পাইব, বোমারও বিমানের বই পাওয়ার টাইম আছে। আমি জেলখানায় গিয়া একটা মজার হিস্ট্রি বলি। আমি একটু মানে হুজুর যুবকদের সাথে খেলতামও, ভিতরে খেলার জায়গা ছিল, আনন্দ করতাম, হাসতাম। তো বিশেষ করে হেফাজতের সবাই একসাথে থাকার সময় আসরের পর থেকে একটা দোয়া ধরতো, একটু কান্নাকাটি শুরু হইতো। তো আমি ওরকম কাঁদতে পারতাম না, আমি তো ফুর্তিতে থাকতাম, আনন্দে থাকতাম। তো জুনাইদ আল্লাহ সাহেব আমার একদিন কয়, রফিক তো বিয়া করে নাই, এর লেগে হ্যার মনও খারাপ হয় না। আমি শুনেন, আমি বলি যে আমি যখন দেখেছি 2-3টা করে ফাঁসি, উলামায়ে কেরাম উম্মার কি জবাব দিব আমরা? যে শাতেমে রাসূলরা, ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, এই বদমাইশগুলো 2013 সালে রাসূলকে নিয়ে কটূক্তি করলো, সমস্ত উলামায়ে কেরাম ময়দানে নামলো। কিছু যুবকেরা এই সমস্ত শাতেমদেরকে, নাস্তিকদেরকে শুয়ায়া দিছে। এই সমস্ত শাতেমদেরকে কে বা কারা হত্যা করে ফেলেছে, এই দায়ে কিছু যুবকদেরকে ধরে নিয়ে গেছে জেলখানায়। এদের সাথে আমি দীর্ঘদিন ছিলাম হুজুর, 2-3টা করে ফাঁসি, একটারে কোনোদিন কাঁদতে দেখি নাই, মন খারাপ হইতেও দেখি নাই। আপনারা অনেকে ভিডিওর মধ্যে দেখছেন, যখন ফাঁসি হয় এই যুবকগুলো হাসতেছিল, আপনারা কিন্তু অনেকে ভিডিওর মধ্যে দেখছেন। এদের সাথে আমি ছিলাম, 2-3টা করে ফাঁসি, একটারে কোনোদিন কাঁদতে, মন খারাপ করতে দেখি নাই। এরা আরামসে চলে। কোর্টে যাইতাম একসাথে, হাসি খুশি কোর্টে। গুনবী ভাই আসলে বলতে পারবে, আমরা একসাথে যেদিন যাইতাম ওই ভাইরাও যাইতো, মনে হইতো আমরা আলহামদুলিল্লাহ মনে হয় বেড়াইতে যেতেছি, পিকনিকে। আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বলছি, ঘটনাটা কেন বলতেছি বলি, আমি সেদিন বুঝছি, আরে আমার তো মাত্র জেল হইছে, হাসিনা আজ আছে কাইল নাই। আল্লাহ যদি আমার স্বাভাবিক জীবন দেয়, এমনি হাসিনা মরে হইলেও তো যাইবো, বড় তো বাড়িতার মুখ কথা কয় না, হাসিনা মরলেও তো বাড়িতার মুখ, এখন না বাড়িতে পারি। তো হাসিনা হয় পতন বনাইলে মরে গেলেও তো আল্লাহ যদি স্বাভাবিক জিন্দিগি দেয়, হের আগে তো আমি মরতাম না ইনশাল্লাহ। স্বাভাবিক জিন্দিগি মরতে তো পারি, তার আগেও আমি মরতে পারি, কিন্তু স্বাভাবিক জিন্দিগি যদি আল্লাহ দেয়, ও মরলেও বাড়িতে পারবো। তো আমি কানমুখিয়া? এই ভাইয়েরা 2-3টা করে ফাঁসি লয়ে কান্দে না, আমি কানমুখিয়া? সুবহানাল্লাহ। এটা কেন বললাম ভাই, উম্মার আলেমরা জবাব দিতে পারবে না। আজকে এখনো পর্যন্ত এই মুজাহিদরা পড়ে আছে। এই মুজাহিদদেরকে, এই ভাইগুলোকে, যারা কিনা শাতেমে রাসূল হত্যার ভুয়া এক মিথ্যা অপবাদের মামলায় আসামি, আজকে দীর্ঘদিন এরা কারাগারে, এই সমস্ত ভাইদেরকে 2-3টা করে এক একজনকে ফাঁসি দিয়ে ফেলেছে। ওয়াল্লাহি, খুদার কসম, আল্লাহর রাসূলের কাছে আমরা যদি তাদের ব্যাপারে কথা না বলি, তাদের ব্যাপারে পদক্ষেপ না নেই, কাজ না করি, আল্লাহর রাসূলের কাছে অবশ্যই আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মতে মুসলিমা, আমাদের মুজাহিদ ভাইরা, প্রিয় যুবকরা, এজন্য বলি ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জালেমরা জুলুম করেছিল, আজকে তাদের পরিণতি কি হয়েছে? বাশার আল আসাদ জুলুম করেছিল, তার পরিণতি কি হয়েছে? প্রত্যেকটা জালেমের পরিণতি 2024 সালে আল্লাহ পাক দেখাইতেছেন। একের পর এক একটা জালিমকে আল্লাহ পাক পলায়ন করে, আমরা যেন এই শতাব্দীর, আমরা যারা এখনো যুবক আছি এই প্রজন্মের, এরা যেন এক গ্রেট প্রজন্ম। আমরা একের পর এক যা দেখতেছি, সুবহানাল্লাহ, এটা বিগত কয়েক শতাব্দীতেও কেউ দেখে নাই। এত বড় বড় বিজয়, এত বড় বড় জালেমদের পালায়ন। 54 বছর বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আসাদ, এরা 54 বছর সিরিয়ায় ক্ষমতা আঁকড়ে ধরেছিল। আর 2024 সালে আইসা উম্মার মুজাহিদিনরা এদের কাছ থেকে দেশকে দখল করেছে।
এখন প্রোপাগান্ডা শুরু করেছে। আমি তো বলি, ও উম্মতে মুসলিমার মুজাহিদরা, ও নেত্রকোনার মাল্লিবাসী, নেত্রকোনাবাসী, ও উম্মতে মুসলিমার যুবকেরা, যদি হিম্মত রাখো, আমি তো প্রায় প্রোগ্রামে যেদিন আফগানে তালেবানরা 2021 সালের 15 আগস্ট বিজয়ী হয়েছিল, কারাগারে চিৎকার করে করে বলেছিলাম, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান ইনশাআল্লাহ। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। হায় রে, কারাগারে অনেকে আমার চিৎকার শুনে বলে, হুজুর আপনি তো হেফাজতের মামলা খেয়ে আইছেন, আর একটা জঙ্গি মামলা নি খান। আমি কইছি, বেটা এরা জঙ্গি মামলা দিব না মৌলবাদী মামলা দিব, এরা এদের বিষয়। আমরা আফগানের মুজাহিদরা বিজয়ী হয়েছে, আমরা এতে খুশি। ইনশাআল্লাহ বিজয়ের দ্বার খুলে গেছে। অল্প কিছুদিনের মধ্যে শুনবেন মালি, সোমালিয়ায়, মোগাদিসুতে, ইয়ামেনেও বড় বড় বিজয়ের সুসংবাদ আসবে। তন্ত্রমন্ত্রের দিন শেষ, দাওয়া জিহাদের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, দাওয়াত জিহাদের বাংলাদেশ। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিজয় একটা পথে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে। সবাই খেলাফতের কথা বয়ান করবে, সবাই এলায়ে কালিমাতুল্লাহর বয়ান করবে, কিন্তু পদ্ধতি কোনটা জিগাইলেই দেখবেন গণতন্ত্রের। এই সময় আর রাসূলের পথ কয় না। এটা একটা বড় সমস্যা আমাদের মধ্যে, এটা ব্যাপক বড় সমস্যা। জিহাদ বলবে শাহাদাতের কথা, বলবে খেলাফতের কথা, বলবে শরীয়তের কথা, হয়তো খেলাফত নয়তো শাহাদত, কিন্তু পদ্ধতি কোনটা? কয় বুট মারো ভাই, বুট মারো, সিল মারো। এই সিলমাইরা দুনিয়ার 1 ইঞ্চি ভূমিতে সিলমাইরা ইসলামী ভূখণ্ড হয়েছে? আমারে দেখানো হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত লিখে রাখেন, 1 ইঞ্চি ভূখণ্ড হইতো না। যত দল মিলে চেষ্টা করবে, রসুলের তরিকা ব্যতীত, দাওয়া ইরদাদ জিহাদের পথ ব্যতীত, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা ব্যতীত জীবনেও 1 ইঞ্চি ভূমি আসবে। আল্লাহ তো বলছে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। যুদ্ধ, দ্বীনের প্রতি যুদ্ধকে ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা তাও পছন্দ। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা যায়? আচ্ছা, আল্লাহর রসুল মনে হয় জিহাদ অপছন্দ করতেন, সাহাবায়ে কেরাম করতেন। তাইলে এই আয়াত কাদের জন্য? আমার তো মনে হয় বর্তমান যে পীর, বর্তমান যে মৌলবীগুলো জিহাদ পছন্দ করে না, আল্লাহ পাকের এই আয়াত এদের জন্য। কথা কন না? এরা জিহাদ নফসের এটা সেটার বলে মুসলিম উম্মার চেতনাটাকে মেরে ফেলে। হুজুর, এটা খুব কষ্টের বিষয় যে আমাদের অনেক বড় বড় শায়েখ আছে, অনেক বড় বড় পীর আছে, এরা বক্তব্য দিয়ে বয়ান করে উম্মার যুবকদেরকে একত্রিত করে, বয়ান গরম করে, শেষমেশ যখন ভোটের কথা বলে একেবারে শেষ পানি ঢেলে দেয়। মানে উম্মার জজবাটাকে, যুবকদের জজবাটাকে, দ্বীনের জন্য ফিদা হওয়ার মানসিকতাটাকে একেবারে মাঠে মেরে ফেলে। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। শেষ একবারে সারা দিন ওয়াজ করলাম, দিন শেষে তরিকা আব্রাহাম লিঙ্কনের, ব্যাস শেষ, মাঠে মারা গেল। এই যে উম্মার মুজাহিদিনরা তৈরি হচ্ছিল, অন্তরের মধ্যে জিহাদি জজবাতে মারা যায়। প্রিয় হাজিরিন, এজন্য বলি, যেই পথ শাহাদাতের পথ, ডেমোক্রেসিতে শাহাদাত নাই, ডেমোক্রেসিতে গনিমত নাই, জমহুরিয়তের মধ্যে গনিমত নাই। বুটের লাইনের মধ্যে দাঁড়ানো মহিলারে গনিমত মনে করে যদি টান দেন, সাফার দাঁত একটাও থাকবো নি, সাফার দাঁত একটাও থাকবো। তো ঠিক আছে, বুটে আমরা জিতছি, বিরোধী দলের সব বউ আমরা, এটি গনিমত, সাফার দাঁত একটা রাখবো নি জুতা দিয়া। হ্যাঁ, যেই জিহাদে গনিমত নাই, যেই জিহাদে শাহাদাত নাই, এটা আল্লাহ এবং তার রাসূলের জিহাদ হইতে পারে? এটা আল্লাহ এবং তার রাসূলের পথ হইতে পারে? পথ একটাই, কেউ কিছু বলুন, পথ একটাই। হয়তো রফিকুল ইসলাম মাদানী, হয়তো আল্লামা আব্দুল কাইয়ুম সহ যারা জিহাদের পক্ষে কথা বলে, কিতালের পক্ষে কথা বলে, এই প্রজন্ম হয়তো শুয়া যাবে। আরে আপনি তো দেখতেছেন সিরিয়ায় মুজাহিদরা বিজয়ী হয়েছে, তালেবানরা বিজয়ী হয়েছে, অথচ শত শত হাজার হাজার আফগান তালেবান শহীদ হয়েছে। আরে শহীদের সিঁড়ির উপর দিয়া শহীদরা মাটির সাথে নিজেকে মিশাইয়া দিছে, একটা প্রজন্ম শহীদ হইয়া চলে গেছে, আরেকটা প্রজন্ম এসে বিজয়ী হয়েছে। প্রজন্ম 2-3টা চেঞ্জ হয়ে গেছে। আফগানের এমন এমন এলাকা আছে যে এলাকায় এমন ঘর বাকি নাই যেখানে শহীদ নাই, এমন ঘর বাকি নাই বিধবা মহিলা নাই, এমন ঘর বাকি নাই সন্তান তার বাবা হারা নাই, এমন ঘর খালি। আর আমরা কয়েকজন মোল্লারা খালি জেলে গেছি। আলহামদুলিল্লাহ, এতেই উম্মার মধ্যে আপনার কি মনে হয় 2024 সালের 5ই আগস্ট এই হাসিনার পতনের এই যে বিপ্লব করছে, এটার পিছনে সবচাইতে বড় অবদান হলো উলামায়ে কেরামকে এভাবে নির্যাতন করা।
উম্মার মধ্যে, যুব সমাজের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে মারা, 2023 সালে এসে অনেক উলামায়ে কেরামকে মারা, এবং আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে এইভাবে জেলখানায় মারা, এবং এই 24 সালে এসে 21 সালে এসে অনেকগুলো আলেমকে কারাগারে নিক্ষেপ করা, সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছিল। আমি তো বলি এই জাগরণে আমরা হাসিনার পতন দেখতে পারছি। আরেকটা জাগরণ যদি তৈরি হয় ইনশাআল্লাহ, ভারত থেকে স্বাধীন হইয়া কোরআনী রাষ্ট্রও দেখতে পারি, কোরআনী রাষ্ট্রও আমরা দেখতে পারি। জাস্ট শাহাদাতের নজরানা পেশ করার জন্য উম্মার যুবকদেরকে তৈরি থাকতে হবে। আমি তো বলি যদি শাহাদাতের নজরানাটাকে মাইরা ফেলেন, যদি মুজাহিদরা অলস হয়ে যা, তাহলে হাসিনা পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু একের পর এক ইসলাম বিরোধী শক্তির উত্থান হতে থাকবে। চ্যালেঞ্জ করলাম, একের পর এক, একটার পর একটার আন্দোলন করতে করতে জীবন শেষ হবে, কোরআনী রাষ্ট্র কায়েম হবে না। অতএব শাহাদাতের নজরানা নিয়া আর কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আমরা তো বলি ভারতের হুমকি দমকি দেখা মনে হয় শাহাদাতের একটা রাস্তা খুলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি বলেন? আমরা তো এটাই চাই। ওয়েলকাম, আসো, আমরা তো শহীদ হইতেই রাজি, আসো না ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই আমাদের উম্মার মুজাহিদদেরকে। আমি তো বলি ইনশাআল্লাহ নেত্রকোনার এই অঞ্চলে যদি ডাক দেয়, এক আমরাই লক্ষ লক্ষ যুবকদেরকে নিয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হব ইনশাআল্লাহ। রাজি আসো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বিজয় দিন শেষে আমাদের দান করবেন, এটা রসুলের ঘোষণা। আল্লাহ পাক আমাদের সবাইকে শাহাদাতের পথে, জিহাদের পথে, দাওয়ায়ে ইদাদের পথে পরিচালিত করুন, বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন, মাল্লি মাদ্রাসার পাশে থাকবেন। এই অঞ্চলবাসীদেরকে, এই এলাকাবাসীকে বলি, এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা ঘাঁটি। এই মাদ্রাসা আপনাদের জন্য আত্মশুদ্ধি বলেন কিংবা বিভিন্ন দিক থেকে বলেন, এটা আপনাদের জন্য একটা ঘাঁটি। মাদ্রাসার পাশে থাকবেন, উলামায়ে কেরামের পাশে থাকবেন। মাদ্রাসার উপর যে কোনো ধরনের মুসিবত, যে কোনো ধরনের ঝামেলা তৈরি হলে সম্মিলিতভাবে সেই সমস্ত বিরোধী শক্তিকে প্রতিহত করবেন। আল্লামা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহুমের হাতকে শক্তিশালী করবেন। এটা ব্যক্তির জন্য নয়, এটা দ্বীনের জন্য। এটা ব্যক্তির জন্য নয়, এটা ইসলামের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দান করুন। আরও জোরে বলেন আমিন। আমি মালনির ছাত্র, আমি এলাকার সন্তান, এলাকার যুব সমাজ আমার সবাই চিনে। এই এলাকায় আমার নিজের বাড়ির মতো। আমি অনেক দিন এখানে থাকছি, অনেক দিন এখানে বেড়াইতে আসছি। এই এলাকায় আমি এই যে গ্যাসুদ্দিন চাচা, ওনার বাতিজা পলাশ ভাইয়ের ঘরে লজিং খাইছি। তো আমি এই এলাকায় আসি, এখনও থাকি। আমি এই এলাকার সাথে, এই মাদ্রাসার সাথে আমার অন্তরের সম্পর্ক। আমি এখানে আসতে চাই। কি কষ্ট যে ছিল অন্তরটার মধ্যে, কি খারাপ লাগা যে ছিল। কয়েকবার হুজুর এই মালনিতে আমার আনার জন্য প্ল্যান করছেন, কিন্তু আমাকে বাধা দেওয়া হয়েছে। কয়েকবার আসতে পারি নাই। কলিজাটা এক মাল নিয়ে না আসতে পারে যে পরিমাণে কষ্ট পেয়েছি। আল্লাহ পাক আমাদের কষ্টের পরিণামে আল্লাহ পাক সমস্ত জালেমদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।